নমস্কার, NE24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাই স্বাগত। আমি অর্পিতা ধর। ঋষিকেশ শেফালিকোনা স্মৃতি পুরস্কার প্রদান রাধামাধব কলেজে। রাধামাধব কলেজ IQACর উদ্যোগে বুধবার কলেজ প্রেক্ষাগৃহে 2022-2023 শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে কলা ও বাণিজ্য বিভাগে কৃতিত্বের সহিত উত্তীর্ণ 8 জন মেধাবীকে ঋষিকেশ শেফালিকোনা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এদিন কলেজ পরিচালন সমিতির সভাপতি লক্ষ্মীকান্ত ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন পন্ত। এদিনের অনুষ্ঠানে কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর জয়দীপ বিশ্বাস মুখ্য বক্তা ও শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ পরিচালন সমিতির ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার অংশু কুমার রায়, কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, ডক্টর অনুপ কুমার রায়, ডক্টর অসীমা রায়, রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সোম, পুলক দাস, শশাঙ্ক শেখর ধর প্রমুখ। নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করেন উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী। সভা সঞ্চালনা করেন IQACর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী। উল্লেখ্য, এদিনের সংবর্ধিতরা হলেন অনুরূপা দাস, স্নেহা বণিক, গায়ত্রী কংস বণিক, দেবপ্রিয় রায়, রত্নদীপা চক্রবর্তী, সালমা বেগম চৌধুরী, শম্পা দাস ও রত্নদীপ রায়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক বক্তাই সংবর্ধিত হওয়া ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন। আপনারা দেখছেন NE24 চ্যানেল। এ ধরনের আরো নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। It is indeed a great privilege for me to come to this, one of the best colleges of our state, Assam. I came here, but came here before once, but my presence was only virtual. I was present here virtually, but for the first time getting the opportunity to be here, and it's really, wonderful feeling being here in the midst of such learned people. And I heard that this college was donated by his family, and this kind of, I was just discussing this with our MP sir and the principal sir and other distinguished members, that this kind of thing is very rare elsewhere. And that is why, as I'm getting to know this very more and more, I'm really, I'm speechless. I'm really getting overwhelmed by the culture of this Barak Valley. People have so much of respect for education. People have so much of this highly materialistic world. People are giving their best to promote education, and I believe that education is the best way to empower a society. রাধামাধব কলেজের জীবনযাত্রা 1971 ইংরেজিতে আরম্ভ হয়েছে এবং এই 52 বছরের সময়কালে আমি মঞ্চে বসে থাকা ভাইস চ্যান্সেলর রাজীব মোহন পন্ত সাহেবকে বলছিলাম যে বিগত 52 বছরে আমরা রাধামাধব কলেজকে ধাপে ধাপে বাড়তে দেখেছি। বাঁশের ঘর, টিনের চাল, ফ্যান নেই, তার মধ্যেও ছাত্রছাত্রীরা এসেছে, পড়াশোনা করেছে এবং একটুও কমপ্লেন না করে পরীক্ষায় বসেছে, পরীক্ষা লিখেছে, পাস করেছে এবং জীবনযাত্রাতে তারা উত্তীর্ণ হয়েছে। এটাই রাধামাধব কলেজের সাকসেস স্টোরির প্রথম লাইন। রাধামাধব কলেজ আজকে সরকারি পৃষ্ঠপোষকতায় এবং ডোনারদের পৃষ্ঠপোষকতায় আজকে একটা বিশাল আকার রূপ নিয়েছে। আমি আশা করি এটা ফাইনাল রূপ নয়। আগামী দিনে রাধামাধব কলেজের যাত্রা আরো বাকি আছে এবং এই যাত্রার গাথা যারা লিখবে তারা পেছনের বেঞ্চে স্টুডেন্ট হিসাবে আজকে বসে আছে। আপনারা যারা এখানে ছাত্র তারা ভাগ্যবান যে আপনারা বাঁশের ঘর, টিনের চালের নিচে বসে পড়তে হয়নি। যারা 70-এর দশকে 80-র দশকের ছাত্রছাত্রীরা এখানে এসেছিল তারা সেটা করেছে এবং রাধামাধব কলেজের বিগত কিছুদিন একটার পর একটা যে সার্ভিসেস তারা অ্যাড করছে, যেমন স্মার্ট ক্লাস, ডিজিটাল ক্লাসরুম, লাইব্রেরি,
আজকে অডিটোরিয়াম মোটামুটি একটা বসার জায়গা হয়েছে। আমি আশা করি যে রাধা মাধব কলেজ আগামী দিনে যেরকম আমাদের পরিচালনা করছেন, উনি বলেছেন যে আমরা 2টা ন্যাক পার হয়েছি, আমরা 3 নম্বর ন্যাকের জন্য অ্যাপ্লাই করেছি এবং আমি আশা করি যে 3 নম্বর ন্যাকেও আমরা উত্তীর্ণ হব এবং রাধা মাধব কলেজের জয়যাত্রা চলতে থাকবে।